আসসালামু আলাইকুম। আজ শনিবার 6 জুন 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে ভিসা বাতিলের হিড়িক, এক সপ্তাহে গ্রেপ্তার 7,000। ফ্লাইটে ওঠার আগে বিমানের পাশে নামাজ আদায় যাত্রীদের ভিডিও ভাইরাল। সৌদিতে আরো 2 বাংলাদেশের মৃত্যু, হজে গিয়ে প্রাণহানি বেড়ে 48। কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস করা হলো আকাশেই। সৌদিতে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা, 6 কেজি হাসিস উদ্ধার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অবৈধভাবে বসবাসরত প্রবাসী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে সৌদি আরব। আবাস, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে 7,760 জনকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। বর্তমানে 21,774 জন আইন লঙ্ঘনকারীর আইনি প্রক্রিয়া চলছে, যাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। অবৈধ প্রবাসীদের আশ্রয় বা কাজে সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড ও বিশাল অঙ্কের জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অবৈধভাবে বসবাসরত প্রবাসী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সৌদি আরব। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে 7,760 জনকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি 4,060 জন আবাসন বা ইকামা আইন লঙ্ঘনকারী। এছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনে 2,574 জন এবং অবৈধভাবে কাজের দায়ে 1,126 জনকে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও 1,184 জন, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। বর্তমানে 21,774 জন আইন লঙ্ঘনকারী আইনি প্রক্রিয়া চলছে, যাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ বা যাতায়াতের সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজ পার্কিং এর স্থানে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন যাত্রীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দৃষ্টিনন্দন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের বাজেট এয়ারলাইন্স ফ্লাইডিলের একটি উড়োজাহাজের পাশে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বাসে করে উড়োজাহাজের কাছে পৌঁছানোর পর ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষার সময় নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ায় যাত্রীরা সেখানেই একসঙ্গে জামাতে দাঁড়িয়ে যান। বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে টারমেকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন একদল যাত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দৃষ্টিনন্দন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শত ব্যস্ততা ও যাত্রাপথের তাড়াহুড়োর মাঝেও নামাজের প্রতি যাত্রীদের এই একাগ্রতা ও সময় অনুবর্তিতা দেখে নেটিজেনরা রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন। ভাইরাল হওয়া এই ভিডিও ফুটেজে দেখা যায় একটি উড়োজাহাজের সিঁড়ির ঠিক পাশে এবং যাত্রীবাহী বাসের সামনে খোলা জায়গায় সারি বেঁধে দাঁড়িয়ে নামাজ পড়ছেন বেশ কয়েকজন। তাদের পেছনে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজটিতে সৌদি আরবের জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স ফ্লাইডিল এর নাম স্পষ্ট দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বাসে করে উড়োজাহাজের কাছে পৌঁছানোর পর ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষমান থাকার সময় নামাজের সময় হয়ে যায়। এ সময় যাত্রীরা আর সময় ক্ষেপণ না করে সেখানেই একসঙ্গে জামাতে দাঁড়িয়ে যান। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মক্কা, মদিনা ও জেদ্দায় চিকিৎসাধীন অবস্থায় আরো কয়েকজনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা এখন 48 জনে দাঁড়িয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী মৃতদের মধ্যে 32 জন পুরুষ ও 16 জন নারী রয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি 35 জনের মৃত্যু হয়েছে মক্কায়। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মক্কা, মদিনা ও জেদ্দায় আরো কয়েকজন চিকিৎসাধীন হজযাত্রীর মৃত্যুর পর এই সংখ্যা দাঁড়িয়েছে 48 জনে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী মৃতদের মধ্যে 32 জন পুরুষ এবং 16 জন নারী রয়েছেন। ভৌগোলিক অবস্থান বিবেচনায় সবচেয়ে বেশি 35 জনের মৃত্যু হয়েছে পবিত্র মক্কায়। এছাড়া মদিনায় 12 জন এবং জেদ্দায় 1 জন মারা গেছেন। স্থানীয় হাসপাতালগুলোতে আরও 360 জন বাংলাদেশি চিকিৎসা সেবা নিয়েছেন এবং বর্তমানে 23 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত 30 মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার প্রক্রিয়াও সমান তালে চলছে। শুক্রবার দিবাগত রাত পর্যন্ত 78টি ফ্লাইটে মোট 32,832 জন হাজি নিরাপদে বাংলাদেশে ফিরে এসেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,328 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 29,504 জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস যৌথভাবে এই ফিরতি ফ্লাইটগুলো পরিচালনা করছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন মুসলমান হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। আগামী 30 জুন পর্যন্ত হাজিদের নিয়ে এই ফিরতি ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার জন্য এটিকে মারাত্মক উস্কানি বলে অভিহিত করেছেন ওয়াশিংটন। সেন্টকম জানিয়েছে ইরানের ছোড়া 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি মার্কিন ও আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার সকালে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার জন্য এটিকে মারাত্মক উস্কানি ও উত্তেজনা বৃদ্ধির অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে ওয়াশিংটন। সেন্টকমের ভাষ্যমতে ইরানের ছোড়া 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি মার্কিন ও আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। অবশিষ্ট 7ম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এদিন ভোর 4:15 দিকে বাহরাইন জুড়ে জরুরি সতর্কতা সাইরেন বেজে ওঠে। মায়ানমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না করে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। মূলত হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর সঙ্গে ইরানের সংঘর্ষের জের ধরেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। এর আগে মার্কিন যুদ্ধবিমান ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলো ধ্বংস করলে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তার জবাব দেয়। এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সামাল দিতে কুয়েত ও বাহরাইন তাদের জরুরি উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অভিনব কায়দায় মাদক পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করেছে সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ। আল ওয়াদিয়া সীমান্ত দিয়ে সৌদিতে প্রবেশের সময় একটি গাড়ি থেকে 6.2 কেজি হাশিশ জব্দ করা হয়েছে। পাচারকারীরা অত্যন্ত সুকৌশলে খাদ্য সামগ্রীর ধাতব কৌটার বা ক্যানের ভেতরে এসব মাদক লুকিয়ে রেখেছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে সৌদির ভেতরে থাকা মূল প্রাপককে শনাক্ত করে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
অভিনব কায়দায় মাদক পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করেছে সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ। আল ওহাদিয়া সীমান্ত দিয়ে সৌদিতে প্রবেশের সময় একটি গাড়ি থেকে ৬.২ কেজি হাশিশ জব্দ করা হয়েছে। পাচারকারীরা অত্যন্ত সুকৌশলে খাদ্য সামগ্রীর ধাতব কৌটার ভেতরে এসব মাদক লুকিয়ে রেখেছিল। ঝাটকার মুখপাত্র হামুদ আল হারবি জানান, নিয়মিত তল্লাশির সময় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে সৌদির ভেতরে থাকা এই মাদকের মূল প্রাপককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস নিয়ন্ত্রণ আরও কঠোর করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চোরাচালান প্রতিরোধে জনসাধারণের সহযোগিতাও চেয়েছে সৌদি প্রশাসন। যে কোনো ধরনের চোরাচালান বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে হটলাইন বা ইমেইলে জানানোর আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রদত্ত তথ্য সঠিক প্রমাণিত হলে তাকে আর্থিক পুরস্কারও দেওয়া হবে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে ভিসা বাতিলের হিড়িক, 1 সপ্তাহে গ্রেপ্তার 7,000। ফ্লাইটে ওঠার আগে বিমানের পাশে নামাজ আদায় যাত্রীদের ভিডিও ভাইরাল। সৌদিতে আরো 2 বাংলাদেশের মৃত্যু, হজে গিয়ে প্রাণহানি বেড়ে 48। কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস করা হলো আকাশেই। সৌদিতে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা, 6 কেজি হাশিশ উদ্ধার। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।